আমার শখের পানা পুকুর। আর আমার এই পানা পুকুরটি তৈরি করতে কি কি লাগলো, কোথা থেকে কিনলাম, তারই বিস্তারিত ভিডিও থাকছে আজকের এই ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে আমি আর আনিন দুইজনেই অনেক খুশি, কারণ আমাদের দুইজনের ছোট্ট একটি শখ পূরণ হতে চলেছে। আর তার জন্য আমরা আজকে চলে এসেছি জামালপুরের গেট পাড়ে। এখান থেকে কিছুটা আগালে মহিলা কলেজের একটু সামনে কয়েকটা পাখির দোকান পাওয়া যায়। বলতে গেলে এটা জামালপুরের ছোটখাটো একটা কাটা বন। প্রথমে আমরা সবগুলো দোকানেই যাই আর ঘুরে ঘুরে সবগুলো দোকানের অ্যাকুরিয়ামগুলোকে দেখি। তবে এগুলো আমার খুব বেশি একটা পছন্দ হচ্ছিল না, সাইজের তুলনায় দামগুলো বেশ খানিকটা বেশি ছিল। তারপরেও যেটা পছন্দ হয়েছিল সেটার কাঠ ভালো ছিল না, তাই অ্যাকুরিয়াম দেখা বাদ দিয়ে আমরা মাছ দেখা শুরু করে দেই। বাসার জন্য এটাই আমাদের প্রথম মাছ কেনা, তাই আমরা সর্বপ্রথম সবগুলো দোকানই ঘুরে ঘুরে দেখছিলাম কি কি মাছ পাওয়া যায় এবং কোনগুলোর দাম কেমন, সেটাই যাচাই বাছাই করা হচ্ছিল আর কি। জামালপুরের পেট লাভাররা কিন্তু তিশান পেট শপ অ্যান্ড অ্যাকুরিয়াম এই দোকানটা সবাই চিনে। সবগুলো দোকান ঘুরে দেখার পর আমাদের কাছে কিন্তু এই দোকানের জিনিসগুলোই রিজনেবল লেগেছে। ঘরে আদর করে পোষার জন্য এখানে কিন্তু আপনারা নানান রকম পশু পাখি পেয়ে যাবেন। তবে আমি শুধু আজকে মাছ কিনতেই এসেছি। রং বেরঙের নানান রকমের মাছ এখানে, এক একটা নাম আবার এক এক রকম। পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকায় মাছগুলোর নাম আমি জানি না, তাই দেখতে সুন্দর লেগেছে যে মাছগুলো, আঙ্গুল দিয়ে সেগুলোই দোকানদারকে দেখিয়ে দিলাম। আর ছোট বড় সব মিলিয়ে 7 জোড়া মাছ কিনলাম। এগুলোর এক একটা দাম আবার এক এক রকম। কোনো মাছ জোড়া হিসেবে বিক্রি হয়, আবার কোনো মাছ বিক্রি হয় পিস হিসেবে। এছাড়াও এই দোকান থেকে আমি আরো অনেক কিছু কেনাকাটা করি। এর মধ্যে রয়েছিল মাছের খাবার, অ্যাকুরিয়ামে অক্সিজেন সরবরাহ করার জন্য এই এয়ার পাম্প, আরও নেই অ্যাকুরিয়ামের পানি পরিষ্কার করার জন্য এই সাইফোনটি। ডেকোরেশনের জন্য নিয়েছিলাম কয়েক ধরনের গাছ, তবে এই গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল ছিল। অনেকগুলো ডিজাইনের গাছ পাওয়া যায়, তার মধ্যে থেকে আমি ছোট সাইজের কিছু গাছ নিয়েছিলাম। তাছাড়াও এই দোকানে আপনারা আরো পেয়ে যাবেন মাছের যাবতীয় ঔষধ। শুধু মাছই না, এই দোকান থেকে কেনা যে কোনো পশু পাখিরই ঔষধ আপনারা এখানেই পেয়ে যাবেন সেই সব পশু পাখিদের খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের খাবার। আর এতগুলো আলাদা খাবার পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এক এক ধরনের পাখি কিন্তু এক এক রকমের খাবার খায়। এছাড়াও এই দোকানে আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন কোয়েল পাখি। আরও রয়েছে বিভিন্ন সাইজের খাঁচা, যেগুলোতে আপনি আপনার মনের মতো পশু পাখি পালন করতে পারবেন। ক্যাট লাভারদের জন্য রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের খাবার, আরও পাবেন 4টি ফ্লেভারের ক্যাট লিটার। তাছাড়াও আরও আছে আপনার আদরের বিড়ালকে ভালোবেসে খাওয়ানোর জন্য বিভিন্ন ব্র্যান্ডের ট্রিট। সবশেষে আমি নেই অ্যাকুরিয়ামে ব্যবহার করার জন্য কয়েক কেজি পাথর। কেনাকাটা শেষ করে আজকের মতো বাড়িতে চলে যাই। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। হাটে গিয়ে আমি একটা মাটির চারি কিনে নিয়ে আসি। এটাকে মূলত গরুর খাবারের পাত্র হিসেবে ব্যবহার করা হয়, আর আমাদের এলাকায় এটি চারি বলেই পরিচিত। আচ্ছা, আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে দেওয়ার আগে পাথরগুলোকে কিন্তু আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপর বালতি ভরে ভরে পানি দিয়ে চারিটাকে ভর্তি করি। ও হ্যাঁ, আপনাদের তো দেখাতেই ভুলে গেছি, আমি কিন্তু কিছু শামুক কিনে এনেছিলাম। এগুলোকে কেনা হয়েছে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে, তাই এগুলোকেই সর্বপ্রথম আমি পানিতে ছেড়ে দেই। এরপর এক এক করে মাছ ছেড়ে দেওয়ার পালা। ছোট যে মাছগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি আগে ছাড়ি, আর পানিতে যাওয়ার সাথে সাথেই মাছগুলো কেমন সাঁতার কাটা শুরু করে দিয়েছে। আমার দেখতে কি যে ভালো লাগছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি বড় যে মাছগুলোকে নিয়ে এসেছিলাম সেইগুলোকে পানিতে ছাড়ি। আমার কাছে দেখে মনে হচ্ছিল এটা যেন ছোট্ট একটা পুকুর। সবশেষে আমি এই পুকুরে ছোট ছোট পানা ছেড়ে দেই। এই পানাগুলোকে জোগাড় করার পিছনে রয়েছে বিশাল বড় এক স্টোরি, সে না হয় অন্য একদিন শেয়ার করব। তবে আমার কাছে মনে হয়েছে এই পানাগুলো দেওয়ার পর আমার পুরো অ্যাকুরিয়ামের লুকই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি এটার নাম রেখেছি পানা পুকুর। শীতের দিনের বেশিরভাগ সময় যেহেতু আমি বারান্দায় রোদ পোহাই, তাই এটাকে আমি বারান্দায় সেট করেছি। এই ছিল আমার আজকের ভ্লগটি। কেমন লাগলো আমার এই ছোট্ট পানা পুকুর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।